এই দেশে বেয়াদব নাসিরউদ্দিনের অনেক প্রয়োজন। আপনি এখন আমার অনেক কথা কইতে পারেন, কমেন্ট বক্সে এসে গালিগালাজ করতে পারেন, সমস্যা নাই। তবে বাস্তব আপনাকে মানতে হইব, কারণ এই দেশে ওই ৫ আটা গাড়ি বেশি দৌড়াদৌড়ির থেকে একজন বেয়াদব নাসিরউদ্দিন পাটারি অনেক ভালো। মামলা দিবেন, তাকে ধরাই দিবেন, আসলে তো এটা আসলে রাজনীতির মধ্যে পড়ে না। আমার কথা না যে নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদের গালিগালাজ করে বা কটূক্তির কথা কয়, আপনারাও ওইভাবেই উত্তর দেন। কিন্তু লাঠিসোঁটা নিয়ে হামলা করা, মারামারি, এইসব কী ধরনের রাজনীতি? আসলে এই রাজনীতির মধ্যে পড়ে না। সো নাসিরউদ্দিন পাটোয়ারি আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো ভালো লাগে, কারণ এই আমার বুঝের পর থেকে আসলে এরকম একজন মানুষ আমি রাজনীতির মধ্যে দেখি নাই। আপনি যখন দেশ চালাতে পারবেন না, রাস্তাঘাটে আপনি যেখানে বেরোন বা ফেসবুকে কমেন্ট বক্সে আপনি লাভ রেক্টের বদলে হাই রেক বেশি পান, আপনি ১০০% ধরে নেবেন যে জনগণ আপনার কাছে চায় না, বা আপনার দেশ পরিচালনার কোনো দক্ষতা নাই, বা দেশ পরিচালনা করার মতো কোনো শক্তি আপনার কাছে নাই। এটা হচ্ছে বাস্তবতা। এখন যদি আপনি বলেন যে সব জায়গার জামাত শিবির, এরা জামাত করে, এই করে, সে করে, এনসিপি করে, আসলে এই খেলার মাঠে গেলে আপনি ভুয়া স্লোগান দিতেছে, রাস্তা বেরোলে স্লোগান দিতেছে, বা আপনি ওই জায়গায় আপনি ভুয়া স্লোগান দেয়, তার মানে কি বাংলাদেশের জামাত আর এনসিপি আপনাদের কোনো দলের লোক নাই বা সাধারণ জনগণ নাই? আসলে এই ভুয়া স্লোগান যারা দেয় এরা সাধারণ জনগণই। আপনি এইগুলা মানে ক্ষতি দেখতে পারেন। শুধু একজনের চেহারা মনে রেখে তার বাসায় যেতে পারেন, দেখবেন সে কোনো দলের সাথে সম্পৃক্ত না। সো আসলে আপনাদের এগুলো মানতে হইব। আপনাদের এই যে দেশ পরিচালনার এই আসলে এর থেকে আমরা বলতে বাধ্য হই যে হাসিনা অনেক ভালো ছিল। হাসিনা স্বৈরাচার দুর্নীতি যত কিছু করুক, সে আসলে দেশটা কীভাবে চালাইতে হয় ওইভাবেই চালাইছে। দেশে যেমন উন্নয়নও করছে, দেশ থেকে তেমন লুটপাটও করছে। সো আপনাদের থেকে ওই হাসিনাই অনেক ভালো। সো আমি সাধারণ জনগণ, আমি একটা মন্তব্য করতেই পারি, সেই কারণে আমাকে মামলা দিবেন, আপনার নেতাকে তা আমার উপর হামলা করব, আসলে এইসব বোকামি। সো আবার দেখবেন অনেকজন এই কমেন্ট বক্সে এসে অনেক কথাই কইব, বা আসলে গালাগালি করে। আসলে গালাগালি করাটা আসলে একটা দলের সংগঠন হয়ে যদি গালাগালি করে, তাহলে এটা তো আর নেওয়া যায় না। সো আমি মনে করি এই রাজনীতিতে অনেকজন অনেক কথাই বলবে, কিন্তু আপনার কথা অটুট থাকতে হবে। আর কিছু কিছু সংগঠনের মধ্যে দলকানা লোক আছে যারা সরকারের কোনো দোষ খুঁজে পায় না, বা তার দলের কোনো লোক যদি অন্যায় করে এটা দেখে ইগনোর করে, ওটার আবার কেমনে মানুষটা প্রশ্ন করলে অ্যান্সার দেওয়া যাবো ভুলভাল, ওইটা খুঁজে। আসলে তো রাজনীতি এইভাবে করা উচিত না। রাজনীতি হবে এরকম যে আমি একটা নেতা, আর যে সরকারে বসে আছে সে একজন নেতা। এইটাই বুঝা যে নিজের মান সম্মান, নিজের আত্মসম্মান বজায় রেখে রাজনীতি করতে হইব। আপনাদের রাজনীতি এইসব গাড়ি পিছিয়ে দৌড়াদৌড়ি, সাফাবাজি, তারপর নেতা আইসে, আমি নেতার চেয়ারে আমি আমি মাটিতে বয়ে গেলাম, আসলে এইসব রাজনীতি না, এইসব হচ্ছে এইসবের কয় দালালি, ৫ আটা, এক কথায়। সো আপনারা অবশ্যই বুঝে গেছেন আমি কী করতে চাইতেছি। সো এইটাই বাস্তব। আপনি অনেক কথাই কইতে পারেন। আসলে ভাই আমরা দেশের রাজনীতির মধ্যে এই যখন একটা স্বৈরাচার দল জানার পর আমরা তার সাপোর্ট করি, আসলে আমরা তার সাথে কিন্তু আমরা স্বৈরাচারী হই। যেমন এই যে আওয়ামী লীগ কতগুলো ছাত্র গুলি করে মারলো, কতগুলো গণহত্যা চালাইলো, শাপলা গণহত্যা, তারপর পিলখানা গণহত্যা, কতগুলো এক দেশের জওয়ান করে মারলো। এই এইসবের কথা বলতে গেলেই তাদের ব্যাখ্যা থাকে অন্যরকম, তর্কে জড়ায় যায়। আসলে এসব ঠিক না, এসব মোটেও ঠিক না।